আগে জানো তো মা কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজবাজগুলো করে নিতে পারতো। এখন হচ্ছে যে একটু আস্তে আস্তে কাজটা শেষ করে, রান্না হোক আর ঘরের কাজ হোক, বাবাও টুকিটাকি কাজ করে। আর যদি বাড়িতে থাকে বাবা তাহলে সৌম্যদীপকে কোলে নিয়ে রাখে। আর এই সময়টাতে মা পুজো দিচ্ছিল। আর এখন রাতের বেলায় দুটো মানে সৌম্যদীপ আর দুটো ভাই বোন একসাথে ঘুমিয়ে পড়েছে। মা সৌম্যদীপকে ঘুম পাড়িয়েছে আর আমি সমৃদ্ধিকে। আর এখন কিন্তু রাত পুরো 11টা বাজে। আর মিনিকে কিন্তু রোজ কাটা বেছে খাইয়ে দেয়। এই যে মা হোক আর বাবা হোক দুজনে কিন্তু কাটা বেছে খাইয়ে দেবে। আর গরম ভাত করে নিয়েছিল, গরম ভাত রোজ রাতেই করা হয়। তারপর ভাই বলল যে সমৃদ্ধিকে একটু আদর করে তারপরও ঘুমোতে যাবে। আর ওকে আদর করতে গিয়ে আমি বললাম আমি খেয়ে নিই মা। আর আমি বসছিলাম। পরদিন সকালে আবার ভোর 4টের সময় উঠে গেছে। আর সৌম্যদীপকে দেখে রাখতে রাখতে কিন্তু মা নিজের যত্ন সব কিছুই ছেড়ে দিয়েছে। আমি 1 কাপ চা করে নিয়ে এসেছি। আর বাইরে ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ কলা রাখা ছিল। আর গরু দুটো এসেছিলো, ভীষণ ভালো লাগে কলা খাওয়াতে। আর এই দেখো সমৃদ্ধি